এরা সকাল 8টা থেকে কার্টুন বানানো, মিম বানানো, এরা সারাদিন শুভেন্দু জপে, বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরও কি বললেন অবশ্যই শুনে নিন। খুব আশ্চর্যজনকভাবে কলকাতা প্রেস ক্লাব তারা কার্যত তৃণমূল কংগ্রেসের একটি শাখা সংগঠনে পরিণত হয়েছেন। তারা সাংবাদিকদের ক্ষেত্রে কোনো রকম সোচ্চার প্রতিবাদ, আন্দোলন, সরকার বা পুলিশের উপর চাপ সৃষ্টি করা বা সাংবাদিক বন্ধুদের পাশে দাঁড়ানোর কোনো কাজ তারা করেন না। এটা অত্যন্ত পরিতাপের বিষয়। এটা অন্য রাজ্যে হয় না। সেখানে সাংবাদিকরা আক্রান্ত হলে সংঘবদ্ধভাবে সাংবাদিক সংগঠন প্রতিবাদে নামে। এই রাজ্যে সাংবাদিকদের মধ্যেও ওরা চালু হওয়ার জন্য আজকে সাংবাদিকরা তাদের কর্মক্ষেত্রে এই প্রবল গরমের মধ্যে ঝুঁকি নিয়ে তারা কাজ করছেন। তাদের প্রতিও এই ধরনের আক্রমণ হচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের পরিচিত নেতা দাঁড়িয়ে থেকে আস্ফালন এবং হুমকির মাধ্যমে এই কাজ করছেন। আজকে বিকাশ ভবনের সামনে যে ঘটনা ঘটেছে, এই ঘটনায় সব্যসাচী দত্ত, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেন না, বিশ্বাস না করারও কারণ রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ওনার থেকে অনেক বেশি সুজিত বসু বা কৃষ্ণা চক্রবর্তীদের বিশ্বাস করেন। তাই সব্যসাচী দত্ত তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জির কাছে একটা লেঠেল বাহিনীর নেতা হিসেবে পরিচিত। এর আগে ভাঙড়ে পাওয়ার গ্রিড আন্দোলন ভাঙার জন্য তাকে ব্যবহার করা হয়েছিল। তাকে কামদুনিতে যখন ছাত্রী ধর্ষিত হয়ে খুন হন, তখনও মৌসুমি কোয়াল, টুম্পা কোয়ালদের আন্দোলন ভাঙার জন্য খিচুড়ি রান্না করতে সব্যসাচী দত্তকে আপনারা দেখেছেন। আজকে সব্যসাচী দত্ত কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বা তার কাছে নাম্বার বাড়ানোর জন্য 8-9 মাস পরে বিধানসভার ভোট, বিধাননগরে সুজিত বোস আছে, রাজারহাট নিউ টাউনে তাপস চ্যাটার্জি আছে, রাজারহাট গোপালপুরে অদিতি মুন্সি আছে। উনি কোথায় ঢুকবেন? ঢুকার জায়গা নেই। তাই তিনি তার পরিচিত গুন্ডা, এরা কেউ তার ওয়ার্ডের লোক নয়, নিউ টাউন থেকে ভাড়া করে নিয়ে এসে শিক্ষকদের উপরে, শান্তিপূর্ণ আন্দোলনের উপরে বেপরোয়া আক্রমণ করেছে। কোনো শিক্ষকের পা ভেঙেছে, কারো আঙুল ভেঙেছে। তারা যেহেতু অরাজনৈতিক আন্দোলন করছেন, রাজনীতির প্রবেশ চান না, আমরা আফটার অল রাজনীতির লোক, তাই সরাসরি ফিজিক্যালি সেখানে গিয়ে সাপোর্ট দেওয়ার আমাদের ইচ্ছা থাকলেও সুযোগ নেই বা আমরা চাইও না, যেহেতু তারা অরাজনৈতিকভাবে আন্দোলন করতে চান। একটু আগেও তারা বলেছেন যে আমরা অরাজনৈতিকভাবে আন্দোলন করতে চাই। আমি এই শিক্ষকদের উপরে পুলিশের সামনে, কয়েকশো পুলিশের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সব্যসাচী দত্ত তার বিধানসভার টিকিট পাকা করার জন্য লেঠেল বাহিনীকে দিয়ে যেভাবে ভাঙড়ের পাওয়ার গ্রিড, কামদুনির পরে আবার তৃতীয়বার যোগ্য শিক্ষকদের উপরে, শিক্ষাকর্মীদের উপরে বর্বরচিত আক্রমণ করেছেন, তার নিন্দা করছি। এবং শিক্ষক সমাজ, আন্দোলনকারীরা যে কোনো ধরনের সাহায্য চাইলে, সহযোগিতা চাইলে ভারতীয় জনতা পার্টিও আছে। আমরা যারা রাজ্যের বিধায়ক আছি বিরোধী দলের, একমাত্র বিরোধী দল বিধানসভায় বিজেপি, বা বিরোধী দলনেতা মানে শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নয়, সরকার বা সরকারি দলের দ্বারা যেই আক্রান্ত হবে তার পাশে আমরা দাঁড়াই। ভোটের কথা সবসময় ভাবি না। সেক্ষেত্রেও তারা ভবিষ্যতে সহযোগিতা চাইলে বা যে কোনো মুহূর্তে সহযোগিতা চাইলে আমরা করব। প্রশ্ন আছে? মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আগে জন বার্নার তৃণমূলে জয়েনি। কি জয়েনিং? জন বার্নার উনি তো 1 বছর ধরে ওদের পার্টিতে আছে। ওর স্ক্রিপ্ট আইপ্যাক থেকে আপনার বুথের যদি কেউ জয়েন করে, সিপিএম থেকে হোক বা বিজেপি থেকে হোক, আপনার বুথের কেউ জয়েন করুক আর ওই প্রাক্তন সাংসদ বা ইত্যাদি কেউ জয়েন করুক, আইপ্যাকের একটা স্ক্রিপ্ট লিখে দেওয়া আছে। তারা আমার দলকে যতটা না আক্রমণ করে, দলের অন্য নেতাদের যত না আক্রমণ করে, আক্রমণের লক্ষ্যবস্তুটা আমি থাকি। তার কারণ আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি এবং প্রত্যেক দিন এই সরকার এবং সরকারের বিরুদ্ধে আমি
আমার সর্বাত্মক প্রয়াস নিয়ে অল আউট সমালোচনা করা, সরকারের অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করা, শুধু সাংবাদিক সম্মেলন করে নয়, এই কাজটা করি। তাই আইপ্যাকের একটা স্ক্রিপ্ট লিখে দেওয়া আছে। এই যে কিছুদিন আগে সমবায় ভোটে এখানে দাঁড়িয়েছিলেন তৃণমূল থেকে তমলুক ব্লকের শ্রীরামপুর অঞ্চলে, তাকে এই সোমেন মহাপাত্র পতাকা ধরালেন। তিনি তো তৃণমূলের ওই সমবায় সমিতিতে দাঁড়িয়েছেন, আপনাদের সামনে বললেন, তিনি যোগ দিলেন ইত্যাদি ইত্যাদি। তাকেও, তার সঙ্গে আমার কোনো আলাপ পরিচয় নেই, সবার সঙ্গে থাকা সম্ভব নয়, তাকে দিয়েও একটা স্ক্রিপ্ট লেখা আছে শুভেন্দু অধিকারীকে গালিয়ে দিতে হবে। তো আমি বুঝতে পারছি যে আমি সঠিক পথে আছি। আর জন বাল্লা যে স্পেসিফিক একটা অভিযোগ করেছেন, তিনি 5 বছর মন্ত্রী ছিলেন, 5 বছর নয় 4 বছর মতো মন্ত্রী ছিলেন, আর 5 বছর সাংসদ ছিলেন। আমি একটা উকিলের চিঠি উনাকে পাঠাচ্ছি। উনি একটা কি ডেভেলপমেন্ট কাজ নিয়ে অভিযোগ করেছেন, উনাকে প্রমাণ করতে হবে। এর আগে আমি অনেকের মুখ বন্ধ করে দিয়েছি, নামগুলো এখানে আর বলতে চাই না। আমি আজকে রাত্রের মধ্যেই ওনার মেলে পাঠাচ্ছি আমার লয়ারকে দিয়ে নোটিশ। উনি 48 ঘন্টার মধ্যে যদি প্রমাণ করতে না পারেন, ওনার এগেনস্টে আমি সিভিল স্যুট করব এবং ক্রিমিনাল স্যুটও করব। ওনাকে বাদ দিয়েই মনস্টিকরা জিতেছে। 21 সালের পরে ওখানকার জেলা সভাপতি গঙ্গা প্রসাদ শর্মাকে নিয়ে গেছিল, তারপরেও ওখানে ভারতীয় জনতা পার্টি লোকসভায় জিতেছে। ওখানকার মানুষ নরেন্দ্র মোদীজির সঙ্গে আছেন। চা বাগানে হাহাকার, একটার পর একটা চা বাগান বন্ধ হচ্ছে। 10,000-এর বেশি শ্রমিক চা বাগান ছেড়ে তারা কেরালা এবং আসামে গিয়ে চা বাগানে কাজ করছে। সেগুড়ে বালি, কারণ এই লোকগুলো আপনার এই যার নাম বলছেন, আমি ওনার নাম বলতে চাই না, এই 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 লোকটার কিচ্ছু নেই। ইনি প্রত্যক্ষভাবে বিরোধিতা করার পরেও মনস্টিজ্ঞা জিতেছেন। বাকি উনি যেগুলো বলছেন, ওই আইপ্যাকের প্রতীক জয়েন্ট চিটিংবাজগুলো আছে, টাকা তুলে বেড়ায়, তাদের একটা স্ক্রিপ্ট লিখে দেওয়া আছে। সেখানে যতটা না রাজনৈতিক দলকে আক্রমণ করে, তার থেকে বেশি পার্সোনাল আমাকে আক্রমণ করে। এবং ওদের যতগুলো আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে দেখবেন, তাতে আমার সকালবেলা 8টা থেকে ওদের কাজ হচ্ছে আমার মিম বানানো, কার্টুন বানানো। এর জন্য ওদের প্রচুর টাকাও খরচ হয়। আমি খুব হ্যাপি যে কাঁটাটা ফুটানো আছে। 225, 26, 27টা এমএলএ হওয়ার পরেও, এত বড় মেজরিটির পরেও এরা যে বিরোধী দলনেতাকে নিয়ে সারাদিন জপেন। আমরা যেরকম হিন্দুরা হরে কৃষ্ণ মন্ত্র জপি, আমরা শ্রাবণ মাসে হর হর মহাদেব জপি, আমরা নবরাত্রির সময় মা দুর্গাকে জপি, মহাশক্তিকে জপি, আমরা ঠাকুরের নাম করি। এরা সারাদিন শুভেন্দু জপে। আপনি এদের ফ্যামের গ্রুপগুলো দেখবেন, বাংলার গর্ব মমতা দেখবেন, পার্টির প্ল্যাটফর্ম দেখবেন, সর্বত্র এই কাজ করার জন্য পিসির লোকেরা, ভাইপোর বাহিনীরা সবসময় ব্যস্ত থাকে। অতএব ঠিক রাস্তায় আছি।